আজকে চিংড়ি মাছ রান্না করব আর পুঁই শাকের বিচিতে আলু যে ভাজি করব। ভাজি উঠাই দিয়েছি, ভাজি আমার হয়ে গেছে। তারপর চিংড়ি দিয়ে আর কচুরমুখী দিয়ে রান্না করব। উঠাইয়ে দিয়েছি কচুরমুখী চিংড়ি রান্না করে নিলাম। তারপর সাজিদ তো ধ্যানে বসেছে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কী অবস্থা তোমাদের, কেমন আছো তোমরা সবাই? আশা করি সুস্থ আছো, ভালো আছো। চিংড়ি মাছ দিয়ে না আজকে কচুরমুখী রান্না করব। খেতে ইচ্ছে করেছে, ওই জন্য ভাবলাম যে আজকে চিংড়ি মাছ দিয়ে কচুরমুখী রান্না করব। তার আগে পুঁই শাকের বিচিগুলো ভাজি করে নেব। পুঁই শাকের বিচি আর আলু দিয়ে ভাজি করব। আলুটা একটু মোটা মোটা করে কাটা হয়ে গেছিলো। তারপরে চুলায় কড়াই দিয়ে পেঁয়াজ, মরিচ, রসুন, জিরা এগুলো একটু হালকা করে ভেজে নিয়েছি। নিয়ে এই যে পুঁই শাকের বিচি আর আলু দিয়ে দিলাম। পুঁই শাকের বিচিটা একটু লাল লাল ছিল তো, ওই জন্য ভাজিটাও একটু লাল লাল হয়েছে। পুঁই শাকের বিচি ভাজা আমার হয়ে গেছে। ভাজিটা না অনেক মজা হয়েছিল। আলুটা একটু ছোট ছোট করে চিকন চিকন করে কেটে দিলে ভালো হতো, কিন্তু বুঝতে পারিনি মোটা হয়ে গেছিলো। তারপরে চিংড়ি আর কচুরমুখী রান্না করার জন্য আমি হয়তো চুলায় অল্প করে পেঁয়াজ দিয়েছি, তেলের ভিতরে অল্প করে পেঁয়াজ দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে সব কিছু মশলা আমি পিষে নিয়েছিলাম। নিয়ে তেলের ওপর একটু নাড়াচাড়া করলাম। তারপরে হলুদের গুঁড়া, তারপরে জিরের গুঁড়া, লবণ দিয়ে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এর ভিতরে এই যে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। চিংড়ি মাছটা একটু ভালো করে কষাই নিয়েছি। ওইটা না ভিডিও করব আর মনে ছিল না। পরে আবার মনে হলো যে আমি যে ভিডিও করছি না, পরে আবার ভিডিও করছি। এই যে কচু দিয়ে দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ঝোলের পানি দিয়ে না, কষানোর পানি দিয়ে দিলাম। কষানোর পানি দিয়ে আমি ঢেকে দেবো এখন। আর সকালে না নাস্তাটা করা হয়েছিল না, মনেই ছিল না। নাস্তা খেতে যেয়ে দেখি আমার হচ্ছে কি কচুটা না কষানো হয়ে গেছে, নিচে একটু লেগে গেছিলো। পরে এই যে ঝোলের পানি দিয়ে দেবো। ঝোলের পানি দিয়ে একটু নাড়া দিয়ে আমি আবার সকালের নাস্তাটা করে নেব। সকালের না নাস্তা প্রতিদিন টাইম মতো করা হয় না, মানে খেতে ইচ্ছে করে না। আর যেদিন দেখি যে মনে হয় যে আমি সকালে নাস্তা করিনি, তো সেদিন আবার খাই। সকালে রুটি বানিয়েছিলাম, আলু ভাজি করছিলাম, আজকে ডিমও ভাজি করছিলাম। সব সময় তো ডিম ভাজি করি না। নাস্তা করা আমার হয়ে গেছে। ঈশানার সাজে তো নাস্তা করে নিয়েছে। তারপরে চিংড়ি মাছ আর কচু রান্না আমার হয়ে গেছে, এখন ঢেলে নেব। চিংড়ি আর কচুরমুখির তরকারিটা না সেদিন এত মজা হয়েছিল, অনেক মজা হয়েছিল। অনেক তৃপ্তি করে খাইছিলাম। তারপর রান্না বান্না শেষ করে আমি আর সাজিদ ঘরে আসলাম। সাজিদ তো ধ্যানে বসেছে, একই কথা বারবার বলছে যে ওর চিপস কিনে দাও। এই যে বলতেই আছে বলতেই আছে, নিষেধ করি তারপরেও শোনে না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ভিডিওটি আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।